আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে শেয়ার করতে আসলাম যে কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমার এই মুরগিগুলো আজকে হচ্ছে 28 দিন বয়স। মূলত এই 28 দিন বয়সে এত গ্রোথ হওয়ার কারণ কি সেটি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করার পূর্বে বলে, আপনি যদি আমার ভিডিও প্রথম থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো সকালবেলা ছেড়ে দিয়েছে। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মূলত এখন একটু ভালো। তো যাই হোক, মুরগিগুলোকে এইভাবেই কিন্তু আজকে 28তম দিন পর্যন্ত কিন্তু এদেরকে এইভাবেই বেঁধে রেখে পালন করতেছি। দেখেন 28 দিনে কিন্তু যতটা গ্রোথ হওয়ার কথা তার থেকে বেশি হয়ে গেছে আমার জানা মতে, ঠিক আছে। কেননা এই বাচ্চাগুলো মূলত হচ্ছে এইভাবেই বেঁধে বেঁধেই আমি পালন করতেছি এখনও 28 দিনই। সকালে বেঁধে রাখি, একদম সন্ধ্যার আগে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ছেড়ে দিই, তারপরে ঘরে উঠাই। মূলত এটাই হচ্ছে এর মেইন কারণ, যেটা আমি উপলব্ধি করলাম। তো এইখানে খাবারের কোনো তারতম্য বা কোনো কিছু নেই, জাস্ট আমি এদেরকে দিয়েছিলাম হচ্ছে বাজার থেকে যে ফিড পাওয়া যায় মূলত সেই ফিডটা, আর বাড়িতে যে চালগুলো থাকে সেই চালগুলো দিতাম। আর আজকে যেহেতু বড় হয়ে গেছে এই জন্য একটু গম দিয়েছি, যে গম দিয়ে এরা আসলে খায় কিনা গমগুলো, মূলত এটা দেখার জন্য। আর আপনারা চাইলে কিন্তু ভুট্টা ভাঙ্গা যেগুলো রয়েছে এগুলো দিতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই যে দেখছেন বাচ্চাগুলো কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এদেরকে কিন্তু কোনো ভ্যাকসিন বা টিকা কোনো কিছুই কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, দেখেন সবগুলো মোটামুটি সুস্থ সবল আছে এখন পর্যন্ত এবং বেড়ে উঠছে। তো আপনারা অবশ্যই যাদের জায়গা কম এভাবেও চাইলে কিন্তু পালন করতে পারেন। তবে আমার এখন সমস্যা হচ্ছে যেটি এইভাবে বেঁধে রাখার, যদিও আমি বেঁধে রেখে পালন করি না, তার কারণ হচ্ছে বিড়ালের উৎপাত এবং পাশাপাশি কুকুর। এত দিন যদি আমি ছেড়ে দিয়ে পালন করতাম এই বাচ্চাগুলো আমার একটাও থাকতো না, আমি মোটামুটি শিওর। কারণ আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, যতবারই আমি বাচ্চা ফুটিয়েছি প্রায় সবগুলো বাচ্চাই কখনো কখনো আমার মুরগির এই বাচ্চাগুলো বিড়াল খেয়ে ফেলছে। তো এইবারই মূলত এদেরকে প্রথম এতদিন পর্যন্ত বেঁধে রেখে পালন করতেছি। এবং দেখেন বাচ্চাগুলো বের হওয়ার জন্য খুব তাড়াহুড়া করছে, বিশেষ করে ওদের মা। কেননা একটু সকালে ছেড়ে দিছিলাম, তারপরে বেঁধে রাখছি। এটাই মূলত ওদের একটু নেশা হয়ে যাচ্ছে এখন। তো আশা করছি আর কিছুদিন পরে, এখনও না আরও কিছুদিন যাওয়া লাগবে, তারপরে এদেরকে ছেড়ে দেব। যদিও এই অবস্থাতে 2 মাস বয়স পর্যন্তও কিন্তু বিড়াল এদেরকে ধরতে পারে, ঠিক আছে, বাচ্চাগুলোকে 2 মাস বয়স পর্যন্ত। তো আমাকে যেমন করেই হোক আরও কিছুদিন এদেরকে দেখে দেখে পালন করতে হবে বেঁধে রেখে, তারপরে এদেরকে ছেড়ে দেব। দেখি আসলে কেমন রেজাল্ট হয়। তো এইবারই আমি এত ভালো রেজাল্ট পেয়েছি। 28 দিনে খুব বড়, আসলে যতটা আশা করিনি তার থেকেও বেঁধে রেখে যে মুরগির বাচ্চা এত দ্রুত বাড়বে এটা আসলে আমি কল্পনাও করিনি। তবে আমি কিন্তু প্রথম 7 দিন বাজারে যে ফিড রয়েছে সেগুলো দিয়েছিলাম, তারপরে কিন্তু চাল দিয়েছি। তো আপনারা চাইলে 28 দিন পর্যন্ত কিন্তু চালের পাশাপাশি বাজারে যে ফিডগুলো রয়েছে সেগুলো কিন্তু খাওয়াতে পারেন। আশা করি গ্রোথ হয়তো বা আরও ভালো পেতে পারেন এর থেকেও, ঠিক আছে। তো দর্শক, আজ এ পর্যন্ত, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।